আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাঁচতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার রুমের ইলেকট্রিক্যাল লাইনের ওয়ারিংয়ের কাজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব কিভাবে রুমের তার ওয়ারিং করবেন, লাইট এবং ফ্যানের জন্য কত আরএম তার ব্যবহার করবেন, এসির জন্য কত আরএম তার ব্যবহার করবেন, হাউস ওয়ারিংয়ের কাজ, আন্ডারগ্রাউন্ড লাইন ওয়ারিংয়ের কাজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব কিভাবে রুমে সুইচবোর্ডে তার ঢোকাবেন, কিভাবে তার ওয়ারিং করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব কিভাবে তার ওয়ারিং করবেন। তো ভিউয়ার্স, মূল টপিকে চলে আসলাম। তো প্রথমে আমাদের রুমের মিডিলে দেখেন একটি ফ্যান বক্স আছে। এই ফ্যান বক্সে জিএ তারের মাধ্যমে আমি তারটি ঢুকিয়ে নেব। তো আমি বিআরবি কেবল ব্যবহার করছি, শীটের কেবল। তো রুমের সুইচবোর্ডের মেন ওয়্যার আমি ঢুকিয়ে নেব। এর জন্য আমি জিএ তারে ভালো করে তারটি পেঁচিয়ে নিচ্ছি। তো জিএ তারে তারটি ভালো করে পেঁচিয়ে নিতে হবে যেন টানলে খুলে না যায়। তো যেই তারের মাধ্যমে পাইপের ভিতর দিয়ে আমি তারটি ঢুকিয়ে নেব এমসিবি বক্সের ভিতরে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন আমি যেই তারে ভালো করে তারটি পেঁচিয়ে নিলাম। এখন আমি তারটি ঢুকিয়ে নেব। তো হাউস ওয়ারিংয়ের পার্ট 1 ভিডিও আমি দিচ্ছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আমি ওয়্যারগুলো ভালো করে যে তারে পেঁচিয়ে নিলাম। এখন আমি তারটি ঢুকিয়ে নেব। তো সুইচবোর্ডের সাবমেন ব্যবহার করছি 2.5 আরএম এবং আর্থিং ব্যবহার করছি 1.5 আরই। তো দেখেন আমার তারগুলো চলে যাচ্ছে এমসিবি বক্সের ভিতরে। তো ভিউয়ার্স, দেখেন আমি ওয়্যারগুলো ঢুকিয়ে নিলাম এমসিবি বক্সের ভিতরে। লাল এবং কালো তার ঢুকিয়ে নিলাম এমসিবি বক্সের ভিতরে। ভিউয়ার্স, একটি রুমে 4টি লাইট পয়েন্টের তার আমরা ওয়ারিং করব। তো একটি রুমে 4টি লাইট পয়েন্টের তার ওয়ারিং করব। তো এটি হচ্ছে আমাদের লাইট পয়েন্ট রুমের। এটি হচ্ছে ব্যালকনি সুইচ বোর্ড এবং উপরে হচ্ছে এসির পাওয়ার সকেটের বোর্ড। এটি হচ্ছে রুমের লাইট পয়েন্ট, রুমের সুইচ বোর্ড। তো রুমের ফ্যান বক্স, তো এইখানে ফ্যান সেটিং করব আমার পরবর্তীতে। তো একটি রুমে 4টি লাইট পয়েন্ট আছে, একটি ডিশ সকেট, একটি পাওয়ার সকেট, তার ওয়ারিং করব। তো আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। তো এটি হচ্ছে লাইট পয়েন্ট। তো আইপিএসও আছে আমাদের রুমের। তো হলুদ তারটি হচ্ছে আইপিএস এর। তো ভিউয়ার্স, দেখেন আমার তার ঢুকিয়ে নিলাম। তো এখন আমি আইপিএস এবং লাইট এবং ফ্যানের পয়েন্টে তার ঢুকিয়ে নেব সুইচ বোর্ডে। তো এর জন্য আমি যে তারে ভালো করে তারটি পেঁচিয়ে নিচ্ছি। তো দেখেন আমার তারটি চলে যাচ্ছে সুইচ বোর্ডে। লাইট এবং ফ্যানের জন্য 1.5 আরএম তার ব্যবহার করছি এবং আইপিএস এর জন্য ব্যবহার করছি 2.5 আরএম। লাইট এবং ফ্যানের জন্য 1.5 আরএম তার ব্যবহার করছি এবং আর্থিং ব্যবহার করছি 1.5 আরই এবং আইপিএস এর জন্য ব্যবহার করছি 2.5 আরএম তার।
তো ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের কাজ ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনার রুমের হাউস ওয়ারিংয়ের কাজের অনেক কিছুই আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স দেখেন, আমি লাইট এবং ফ্যানের পয়েন্টে তার ঢুকিয়ে নিলাম এবং আইপিএস এর তার ঢুকিয়ে নিলাম। তো আমরা বিআরবি কেবল ব্যবহার করছি, শীটের কেবল, ভালো মানের তার। ভিউয়ার্স আমি ওয়্যারগুলো ভালো করে জিএ তারে পেঁচিয়ে নিচ্ছি। যেন টানলে খুলে না যায়, এর জন্য আমি ভালো করে ওয়্যারগুলো জিএ তারে পেঁচিয়ে নিচ্ছি। তো আমি ওয়্যারগুলো ভালো করে জিএ তারে পেঁচিয়ে নিলাম। ভিউয়ার্স এটা হচ্ছে রুমের ফ্যান বক্স। পরবর্তীতে আমরা এখানে সিলিং ফ্যান সেটিং করব। এটা হচ্ছে রুমের ফ্যান বক্স। তো দেখেন ফ্যান বক্সের ভিতরে তার। তো পরবর্তীতে আমরা এখানে সিলিং ফ্যান সেটিং করব। ফ্যান বক্স, তো এটা হচ্ছে ব্যালকনি সুইচ বোর্ড। এটা হচ্ছে এসি পাওয়ার সকেটের বোর্ড। তো এখানে আমরা তার ঢুকিয়ে নেব। তো এটা হচ্ছে লাইট পয়েন্ট, রুমের লাইট পয়েন্ট। তো এই লাইট পয়েন্টের মাধ্যমে আমরা এসির পাওয়ার সকেটের তার ঢুকিয়ে নেব। তো এটা হচ্ছে সুইচ বোর্ড, রুমের 3 গ্যাং সুইচ বোর্ড। তো এখন আমি লাইট এবং ফ্যানের পয়েন্টের তারগুলো সুইচ বোর্ডের ভিতর ঢুকিয়ে নেব। জি তারের মাধ্যমে পাইপের ভিতর দিয়ে আমি সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়ে নেব। রুমের লাইট এবং ফ্যানের পয়েন্টের জন্য তারগুলো আমি ঢুকিয়ে নেব সুইচ বোর্ডের ভিতরে। তো দেখেন আমি সমস্ত তারগুলো সুইচ বোর্ডের ভিতর ঢুকিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখেন আমি সুইচ বোর্ডের ভিতর তারগুলো ঢুকিয়ে নিলাম। এই তারটা হচ্ছে আর্থিং, সবুজ তারটি হচ্ছে আর্থিং, হচ্ছে আইপিএস এর জন্য 2.5 RM তার ব্যবহার করছি এবং রুমের সাবমেইন ব্যবহার করছি
2.5 RM তার, লাইট এবং ফ্যানের জন্য 1.5 RM তার ব্যবহার করছি, আর্থিং ব্যবহার করছি 1.5 RE। তো ভিউয়ার্স দেখেন আমার সুইচ বোর্ডে সমস্ত তারগুলো আমি ঢুকিয়ে নিলাম। তো রুমের হাউস ওয়ারিংয়ের কাজ। তো নিচে 5 সকেটের বোর্ড, এটা লাইট পয়েন্ট রুমের, এটাও রুমের লাইট পয়েন্ট। তো এখন আমরা এসির 5 সকেটের তারটি ঢুকিয়ে নিব এবং ব্যালকনির সুইচে 5 সকেটের লাইন। তো রুমের লাইট পয়েন্টে তার আমরা ঢুকিয়ে নিছি। তো এটাও রুমের লাইট পয়েন্ট। তো এখানে আমরা তার ঢুকিয়ে নিছি ওয়্যার, রুমের লাইট পয়েন্ট। তো নিচে ডিশ জ্যাক, ডিশের সকেট এবং 5 সকেটের বোর্ড বসবে, এর জন্য তার ঢুকিয়ে নেব। এটা হচ্ছে ফ্যান বক্স রুমের, এখানে সিলিং ফ্যান ফিটিং করব। তো রুমের ফ্যানের তার আমরা ঢুকিয়ে নিছি দেখেন। তো এখানে আমরা এসি 5 সকেটের তারটি ঢুকিয়ে নিব। তো এসির জন্য 5 সকেটের তারটি ঢুকিয়ে নেব। তো এসির জন্য ব্যবহার করছি 4 RM তার, এসির জন্য 4 RM তার ব্যবহার করছি। তো ব্যালকনির সুইচ বোর্ডের জন্য আমরা তার ঢুকিয়ে নেব। ব্যালকনির সুইচ বোর্ডে তো নিচের বোর্ডটি হচ্ছে আমাদের ব্যালকনির সুইচ বোর্ড। তখন আমি সুইচ বোর্ডের ভিতর তারগুলো ঢুকিয়ে নিব, ব্যালকনির সুইচ বোর্ডের ভিতরে তারগুলো ঢুকিয়ে নিব। তো দেখেন আমরা এসির জন্য 5 সকেটের তারটি ঢুকিয়ে নিলাম। তো এসির জন্য 4 RM তার ব্যবহার করছি লাল কালো, এবং আর্থিং ব্যবহার করছি 1.5 RE। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমরা 5 সকেটের তারটি ঢুকিয়ে নিছি, এখন সুইচ বোর্ডের তারটি ঢুকিয়ে নিব। তো দেখেন আমার ব্যালকনির সুইচ বোর্ডের তারটি ঢুকিয়ে নিছি, এখানে IPS আছে। তো IPS এর জন্য 2.5 RM তার ব্যবহার করছি এবং সুইচ বোর্ডের তো ভিউয়ার্স ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ শেষ করলাম, একটি রুমের ইলেকট্রিক্যাল তার ওয়ারিংয়ের কাজ শেষ করলাম। যেটা হচ্ছে আমার ফ্যানের পয়েন্ট, এটা লাইট পয়েন্ট, এটা সুইচ বোর্ড, কিচেনের সুইচ বোর্ড। তো এখানে তার ওয়ারিং করলাম, ফ্যানের পয়েন্ট। তো কিচেনের ইন্ডাকশন কুকার কালি কুকারের জন্য 5 সকেটের বোর্ড ফিটিং করছি, 3 গ্যাংয়ের 5 সকেটের বোর্ড। তো কিচেনের 5 সকেটের বোর্ড, এটা ফ্যানের পয়েন্ট। তো আমি একটি রুমের ইলেকট্রিক্যাল তার ওয়ারিংয়ের কাজ শেষ করলাম। তো আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।